সবাইকে আন্তরিক জয়গুরু, সবাইকে ভালোবাসা দিয়ে ইষ্টের কথা কি বলবো। আমরা এমন দিন আসছে আমরা বাঁচতে পারবো না। পরম প্রেমী ঠাকুর আতুলচরণ প্রণাম, পরমাত্মা জগজ্জনী দিদি প্রণাম, পরম পূজা বাহাদুর শ্রী শ্রী আচার্যদের প্রণাম। আজকে এই ইষ্টবসন্ত হলো DP1। আজকে আপনাদের সামনে আমি উষুক্তাম দ্বারায় আমি এসেছি। আমি কি ইষ্টবসন্ত বলবো? আমরা মানুষকে ভালোবাসতে এটা মেয়ে হলেও দেখি কোনো ইষ্ট প্রসঙ্গ। ঠাকুর তিনি এমন দিন বলছেন, এমন দিন আসছে ইষ্টের কথা আমরা সবসময় বলি, কিন্তু বলার শেষ নেই। আজকে এই আমরা ঠাকুরের যে পাঁচটা নীতি পালন করলে আমরা ঠিক মতো ইষ্টের কথা আমরা চলতে পারি। ঠাকুর পাঁচটা যে নীতি দিয়েছেন, যোজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আরো দিয়েছেন সত্যজনী সদাচার। আপনারা জানেন এই সত্যটি যারা যারা ঠিক মতো কাটায় কাটায় পালন করবেন, আপনারা সবাই শরীর সুস্থ হয়ে যাবে। ঠাকুর বলছেন আমাদের শরীর সবসময় ভালো থাকবে। আমরা ইষ্টের কথা বললে, মানুষকে প্রেরণা ভালোবাসা দিলে আমাদের শরীর সবসময় সুস্থ হয়ে যাবে। আমাদের কিসের অসুখ? আমরা ঠিক মতো ঠাকুরের ঠিক মতো যোজন যাজন করলে, মানুষকে ভালোবাসতে হলে আমাদের শরীর সবসময় সুস্থ হয়ে যাবে। আমরা ঠাকুর বলতে একটা বাড়ি দিয়েছেন, রোগ সুখ বেদি যারা দূরে পালাবে তারা। আমাদের রোগ সুখ কিসের? আমার রোগ সুখ কিছু থাকবে না, আমাদের সবসময় শরীর সুস্থ হয়ে যাবে। আমরা ঠাকুরের ধীরাজ মানুষ, আমরা সবসময় ঠাকুরের কাজ করে যাই। আমরা মানুষকে ঘরে ঘরে যাই, মানুষকে প্রেরণা ভালোবাসা দিয়ে যাই, তাই আমাদের শরীর সবসময় সুস্থ হয়ে যাবে। আমরা ডাক্তারের কাছে যেতে হবে না, আমরা ঠিক করে নাম ধ্যান করলে আমাদের সবসময় শরীর সুস্থ হবেই হবে। আমি নিজে বলছি দাদা, আমার নিজের বাস্তবে বলছি, আমি নিজের ডাক্তার ওষুধ আমি খাই না সহজে। আমি নিজের মেডিসিন মানে আমি ঠাকুরের এই সত্যি মন্ত্র পাঠ করে আমি নিজে ওষুধ মানে আমি নিজে খাই। আপনি আমার মতো করুন, দেখবেন সবসময় শরীর সুস্থ হয়ে যাবে। আপনারা জানেন এই করুণা হলো আমাদের প্রেরণা, আমাদের ভালোবাসা। বহুত মানুষ করুণা, করুণা কি? করুণা কি জিনিস? করুণের মানুষের ভালোবাসা। করুণা আমাদের একটি ঠাকুরের পরমপিতা লীলা। আজকে এই করুণা না থাকলে আমরা আপনাদের এই দেখতে পারতাম না এই ছোট মোবাইল দিয়ে। ঠাকুর কিন্তু একদিন বলছিলেন আমরা এই ছোট মোবাইল দিয়ে সবাইকে আমরা দেখতে পারবো, আমাদের গুরু ভাই দাদা সবাইকে। কিন্তু আমি এখনো ঠাকুর কথা ঠিক মতো আমরা বিশ্বাস করি না। আজকে বিশ্বাস না করার জন্য এই পৃথিবী ধ্বংস চলছে। আমরা কেমন করে বাঁচবো, ওই বাঁচার জন্য চেষ্টা করতে হবে। বাঁচার জন্য কি বের হলো DP1। DP1 যে কাজ করবেন তারা সবাই বাঁচতে পারবেন। আমি নিজে আপনার সার্টিফিকেট দিয়ে বলছি, আপনারা কোন শরীর খারাপ হলে আপনার ঘরে গিয়ে মানুষের ঠাকুর কথা বলেন, দেখবেন শরীর সুস্থ হয়ে যাবে।
এই আমি নিজে চাকরি করি, যখন সুযোগ পাই আমি মানুষকে ঘরে ঘরে গিয়ে আমি মানুষকে প্রেরণা ভালোবাসা দেওয়ার জন্য আমি সবসময় যাই। আমি বৃষ্টি তোমার দেখি না দাদা, আমি যখন চাকরি করছি বৃষ্টি তোমারে আমি মানুষের ঘরে কেন যাবো না? এখন ঠাকুর বলছে হুক্কা কেন তুফান বেরি আর কি তরি ডুবে রে। আমাদের তরি কি? আমাদের তরি হলো ইষ্ট ভীতি। আমার তরিটাও কিন্তু ইষ্ট ভীতি। ইষ্ট ভীতি যে কাটায় কাটায় ফলন করবে, তাই আপনাদের কোনো দুঃখ কষ্ট আসবে না। ঠাকুর বলছেন দুঃখ জ্বালা যাবে দূরে, শান্তি পাবে বক্ষ দূরে। আমাদের কিসের দুঃখ? আমার কোনো দুঃখ নাই। আজকে আপনারা যে এতক্ষণ বসে যাচ্ছেন, রতনদা কখন আসবে, ইষ্টপ্রসঙ্গ করবে, রতনদা কোনো জ্ঞান নাই। আমি এগুলো ঠাকুরের পাগল, রতনদার একমাত্র ঠাকুরের পাগল। আপনাদের কি বলবো? আপনাদের সবসময় ভালোবাসায় দিয়ে আমি ঠাকুরের কাজ বলে যাব। তাই একদিন আমরা রাজা ধীরাজের মতো মানুষ হতে পারবো আমরা ঠিক করে ঠাকুরের কাজ করলে। আর আমরা বহু দীক্ষা দিয়েছি, জায়গায় জায়গায় দীক্ষা দিয়েছি, লাখ লাখ দীক্ষা দিয়েছি। দীক্ষার কি ফল হয়েছে? দীক্ষার কখনো ফল হয়নি। এখনো আমাদের শ্রী আচার্যদেব তিনি বারবার বলছেন তোমরা মানুষের ঘরে ঘরে যাও, মানুষকে প্রেরণা দাও, মানুষের ভালোবাসা দাও। আমরা কোথায় দিই? আমরা ছোট ছোট ঘরে যাই না, আমরা বড় ঘরে যাই। ঠাকুর বলছেন সব সমান, ঈশ্বরের ধর্মে প্রেরিত পুরস্কার বার্তা ভাই সাধনার পথ কবু দুই নাই। আমরা ঠাকুরের ঠিক মতো কানে কানে ফলন করলে আমরা ঠিক মতো একবার আজাদিনের মানুষ হতে পারবো, একটা সৎসাহী মানুষ হতে পারবো। সবাই দাদারা মায়া বলেন আমি 20 বছর ধরে আজকে দীক্ষা দিয়েছি। দীক্ষা দিয়ে কি করেছেন? ঠাকুরের কাজ ঠিক করতে বলতে পারেন না, ঠাকুরের মানুষকে ভালোবাসা দিতে পারেন না, ঠাকুরের ভালো মতো রাখতে পারেন না। আমরা ঘরে কোন সুন্দর করে আমরা রাখি, আমরা ঘরটা খুব সুন্দর করে রাখি, কিন্তু ঠাকুর আসনটা এখনো সুন্দর হয় না। কারণ আচার্যদেব বারবার বলছে ঠাকুর আসনটা খুব সুন্দর করে রাখবেন। আমরা ঘরের মধ্যে রং করতে পারি, সুন্দর করতে পারি, কিন্তু আমার ঠাকুর আসনটা এখনো সুন্দর মতো আমরা ভালো মতো রাখতে পারি না। আমরা অজর দেখাই, আমরা আমার ঘরে জায়গা নেই, আমি কেমন ঠাকুর আসন রাখবো? আরে তুমি জায়গার ব্যবস্থা করো, ঠাকুরের কাজগুলি করো, এমনি তোমার ঠাকুরের জায়গা হয়ে যাবে। আমার নিজের বাস্তবের কথা বলছি দাদা মায়েরা। আমি আমার একটি ঘর ছিল, আমি একটা সাধারণ চাকরি করতাম। আমি ঠাকুরকে প্রার্থনা করতাম ঠাকুর আমি তোমার ঘরটা কবে করে বানাবো, কিন্তু আমি তো ঠাকুর আসক্ত বলেছি একটা ঘরের মধ্যেই। কিন্তু ঠাকুর একদিন আজকে আমারে বিল্ডিং দিয়ে দিয়েছেন। আমরা চেষ্টা করলে সবকিছু হয়। আমি ব্যাংকের থেকে দূর নিয়ে আমি ঠাকুরও ঘর আগে বেরিয়েছি, বানাইছি। ঠাকুর বলছে আমার কাছে কাজ করবে কখনো অভাব চলবে না। এখানে বলছে দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। আমরা পুরো জায়গায় ঠাকুর উৎসব গেলে কিছু অর্ঘ দিতে হয়, আনন্দ মেলা করতে কিছু অর্ঘ দিতে হয়। আমরা কোথায় অর্ঘ দিই? আমরা কোনো মতে খাওয়া দাওয়া করে আনন্দ করে আমরা এসে যাই, কোনো মতে একটা প্রণামী দিতে পারি না। তাই আমরা কোথায় আসছে 10 বছর 20 বছর ধরে আমরা আজকে দীক্ষা, আমরা ঠাকুর কথা শিখি নাই। আরো কি করি আমরা? যখন প্রার্থনা শুরু হয়, সৎসঙ্গ শুরু হয়, আমরা কেমন করে আগে করে বসবো, ঠাকুর কেমন করে প্রণাম করব, এটা কিন্তু মহা পাপ। বহুত মানুষ দেখেছি, কিন্তু আমি থাকলে আমি শক্তি দিয়ে হোক ভক্তি দিয়ে হোক আমি কাউকে প্রণাম করতে দেব না যখন সৎসঙ্গে চলবে।
বহু দাদা কিন্তু বসে থাকেন, কিছু বলে না, কিন্তু আমি রতনটা থাকলে দাদা মা তখন প্রণাম করবেন না, তখন সৎসঙ্গ চলছে। তাই আমরা ঠাকুরকে কি করি, আমরা ঠাকুরকে ফটোর মতো রাখি, ঠাকুর যে অন্তর্যামী, কিন্তু আমরা জানি না অন্তর্যামী কি। আমরা ভাবি ঠাকুর বসে রয়েছে, ঠাকুর সব দেখছেন, আমি কি করছি। আজকে এই যে আমি ধুতি পাঞ্জাবি বললাম, এটা হলো লাইসেন্স, আমরা বহুত বিপদের থেকে আমরা বেঁচে যাব। এই ঠাকুর লাইসেন্স দিয়েছে, এইটা হলো সৎসঙ্গের লাইসেন্স। আমরা কোথায় করি, আমরা মন্দিরে যাই, গিয়ে আমরা লাল শার্ট করবো, প্যান্ট শার্ট করবো, পরে যে মন্দিরে যাই, ঠাকুর কিন্তু ভালোবাসেন না। আমরা যজন করি না, মানুষকে চৌকে বলে না, আমরা কেমন করে লাইসেন্স করবো। আমি কি বলবো, ইষ্টবরণ করলে শেষ হয় না। আজকে আপনাদের সামনে যে এসেছি সব পরপিতা লীলা। আমার আরেকটা অনুষ্ঠান চলছে, এদিকে পরিচালনা করছি। হ্যাঁ, এক দাদাকে দিয়ে আসছি, দাদা আপনি করুন, আমি ইষ্টবসন করি। কিন্তু আমি না পস্ত নাই, কখনো না পস্ত নাই। আমি মানুষকে ভালোবাসা দিয়ে চলছি। আমরা এমন দিন আসছে আমরা বিপদের থেকে বাঁচতে পারবো না। ঠাকুর বলছে আমার আমার বলে ভুলে গেলি মায়া জালে, অন্তিম কালে কি হবে রে বুঝো বোঝো না। আমরা ঘরে দিবানিশি করছি, আমরা ঠিক মতো ঈশ্বরের কাজ করি না, আমরা ঠিক মতো ইষ্টবিধি করি না, আমরা কাটাকাটি ইষ্টবিধি পালন করি না। আমরা 30 দিনের ইষ্টবিধি পাঠাতে হয়, দুজনকে ভাগ্য বুঝে দিতে হয়, কোথায় করি? ঠাকুরের নীতিকে ঠিক মতো পালন করি না, মন্দিরকে প্রণাম করি না। ঠাকুর বলছেন উদ্দেশ্য তার আগে আমাদের ইষ্টবিধি করতে হয়। একদিন কেষ্টদা ঠাকুরকে প্রশ্ন করছিলেন, ঠাকুর আপনি আমাদের ইষ্টবিধি পান? তখন ঠাকুর বলছেন আমি কিছুটা ইষ্টবিধি পাই। তখন কেষ্টদা বলছেন, ঠাকুর আমাদের ইষ্টবিধি আপনি পান না? ঠাকুর চক্ষু লাল করে বলছেন আমি ইষ্টবিধি তোদের পাই না, আমি একজনকে ইষ্টবিধি পাই। একটি 6 বছরের ছেলে আমাকে ঘুম থেকে উঠে আমাকে আমাকে ইষ্টবিধি ইষ্টবিধি দেয়, ইষ্টবিধি দেয়। 6 বছর ছেলে এই যে আমি ইষ্টবিধি দেয়, ঠাকুর তুমি খাও, ঠাকুর আমি পাই। দেখেছেন কত সুন্দর কথা। কিন্তু আমরা ইষ্টবিধি ঠিক মতো এখনো আমরা ঠিক মতো শিখি নাই। আমরা চান করে ইষ্টবিধি করে, ঠাকুর বলছেন কর্মে আরম্ভে তোমার পুকুরে লাগি, ইষ্টবিধি অর্ঘ দিদি শ্রীচরণে কি বাবাকে। সব থেকে বের হলো নাম জ্ঞান, তারপরে ইষ্টবিধি, তারপরে প্রার্থনা। আমরা কেমন করে ইষ্টবিধি করি এখনো শিখি নাই। এখানে বারবার বারবার অযোধ্যা বলছেন, অমিত বাবুদা বলছেন আপনারা ঘরে ঘরে যান, মানুষকে প্রেরণা দেন, মানুষকে ভালোবাসা দেন, মানুষ কেমন করে ইষ্টবিধি করে দেখা শিখাই দিবেন। আমরা কোথায় শিখাবো? আমাদের গাড়ি লাগবে, আমাদের স্কুটি লাগবে, আমাদের বাইক লাগবে, তাহলে তেলের খরচা লাগবে। কিন্তু আচরণে নিজে পায়ে গিয়ে 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 ইষ্টবিধি কেমন করে শিখায় আসেন দাদা মায়েরা। একদিন একটি সুন্দর গল্প বলছেন দাদা, খুব সুন্দর একটা গল্প বলছেন। বুঝবাদ ও শিশি বর্দা 4 জন ছেলে ছিলেন, 4টা ছেলে ছিলেন। 4টা ছেলের মধ্যে একটা ছেলে বহুদিন ধরে বিদেশে চলে গেল, ও ছেলেকে খুঁজে পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না। তখন ওনার বাবা
তিনটে ছেলে বাবাকে কেমন করে সুখ রাখবে, কেমন করে সোনার সংসার রাখবে, কেমন করে দুধ দিয়ে আটাবে, কেমন করে দই খাওয়াবে, বাবাকে খুব আনন্দ করে রাখে। কিন্তু বাবার কখনো আনন্দ থাকে না। একদিন তিন ছেলে চাকরি চলে গেলেন। হঠাৎ ওনার বাবা এসে হাও হাও করে কাঁদছে, আমার ছেলেটা কোথায়? তখন ঠাকুর তখন কাঁদছে। তখন পুরাণ বিশেষরা বলছেন আজকে বাবা কেন কাঁদছে? বাবাকে কি ত্রুটি দিয়েছি? বাবাকে বলছে বাবা তোমাকে কি কষ্ট দিয়েছি বলো। বাবা কিছু বলে না। তিন ছেলে আসলেন, এসে ওনার বিশেষ বললেন আজকে বাবা খুব কাঁদছে। তখন তিন ছেলে বাবাকে জিজ্ঞেস করলেন বাবা বলো তোমাকে আমি কি ত্রুটি দিয়েছি, আমি তোমাকে কি কি দেই নাই? তখন বলল বাবু তোমার মতো আরেকটি তো ভাই ছিল, ওই ভাইটি আজকে 10-20 বছর ধরে ভাইটিকে পাচ্ছি না। তখন তখন ভাইটি পাচ্ছি না। তখন তিন ছেলে চলে গেলেন ওই ভাগে খুঁজছে। ওই তিন ছেলে চিন্তা করলেন বাবাকে যত আমি সুস্থ রাখি, আনন্দ রাখি, খাওয়া দিয়ে আনন্দ রাখি, আমার ভাইকে কখনো কখনো খুঁজে কখনো খুঁজে বের না করলে আমার বাবা কখনো সুখ হবে না। ওই সব সময় আমরা বাবাকে কেমন করে আনন্দ করে রাখবো? তখন ভাইকে খুঁজে আস্তে আস্তে আনলেন। আনার পরে ভাইকে তিনি বাবার সামনে আসলেন। বাবা হাও কাঁদেছে, বাবু তুমি আর আমাকে কখন ছেড়ে যাবে? ওটা আমি ছেড়ে যাব না। দেখুন তাই তখন আমাদের এমন হচ্ছে কি আমরা দাদা মাকে বহুত জায়গায় আমরা দীক্ষা দিয়েছি, কিন্তু আমরা মানুষকে ভালোবাসা দিতে পারি নাই, বুঝতে পারছি না। তাই আমাদের কোনো দিন হয়েছে এইটা হলো ডিপি ওয়ান। আমরা মানুষকে খুঁজে খুঁজে এনে আবার সুন্দর করে দীক্ষা দিয়ে মানুষের ব্যবস্থা করতে হবে। তাই আমরা আজকে ঠিক মতো ঠাকুরের কাজ করলে আমরা ঠিক মতো কাটাই কাটাই করে আমরা ইষ্টের কথাও বলতে পারি। আমরা সবাই মিলে আসুন দাদা মায়েরা, আমরা সবাই মিলে ইষ্টের কথা বলি আর সবাইকে আনন্দ করি দেই। তা আমি নিজে একটা ছোট্ট একটা গান লেগেছি আপনাদের সামনে, আমি এই সঙ্গীত পরিবেশন করছি ডিপি ওয়াজের গান। আসুন দাদা মায়েরা ডিপি ওয়াজের কাম করে, এই ডিপি ওয়াজের কাম না করলে কিছুই হবে না। ও দাদা আসুন দাদা মায়েরা ডিপি ওয়াজের কাজ করে, ডিপি ওয়াজের কাম না করলে কিছুই হবে না। দিন রাতে চলে গেছে কিছুই করতে পারি না, কেবল দিন রাতে দাদা আমরা কিছুই ভাবি না। আবার বাড়ি আবার ঘর কিছুই থাকবে না, সবাই মিলে আনন্দ করে ডিপি ওয়াজে জজল করো, জজল করো, জজল করো, জজল করো, ইষ্টের কথা বলো দাদা। কেবল দিল আছে দাদা বিপদ আপদ ভরা, বিপদ আছে আপদ আছে হাজারে হাজারে,
রাধা দাও বুকে লওয়া চাবি দাও পরে। ও দাদা শোনেন দাদা গো, ইপিয়াদের কামলা করলে কিছুই হবে না। জজল করা জাজল করা ঘরে ঘরে গিয়ে সবাই মিলে আনন্দ করে দাদা মায়েরা। সত্য যদি যে বলে না, সত্য যে বলে না, উন্নতি চলে না। সবাই মিলে আনন্দ করে দেও করে যাও। আজও দেখো কেবল করে, আজও দেখো কেবল করে খুশি করবেন দাদা। আসুন দাদা সবাই মিলে ইপিওয়াদের কাম করি। দিন আছে চলে যায় কি হবে দাদা। সবাই মিলে আনন্দ করে ঠাকুরের কাজ করে। এই আমরা ত্রিপুরাতে, এই আমরা ত্রিপুরাতে এত সবাই আনন্দ করি। আনন্দ করলে কিছুই হবে না। যত ধর্ম যত করুন, ঠাকুরের কাজ না করলে কিছু হবে না। একটা মানুষ না বাঁচতে ঠাকুরের কাজ হয় না। করলে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলি নালিশ থাকে। ধর্ম দিয়া কাজ করে আনন্দ করি। ঠাকুর বলছেন তুমি যত ধর্ম করো, যত কর্ম করো, কিন্তু মানুষকে বাঁচাকে উঠাও, ফুলের মতো মানুষকে বাঁচাও। এটা ঠাকুর বলছে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলি নালিশ থাকে। ধর্ম যত উঠলে তোমার নীতি ব্যবহার প্রতিষ্ঠানে অর্থ পেয়ে বললাম জেলে চলে ফিরে কিসে শিক্ষা হয় ওই পথেতে চলতে থাকো। করো জীবন জল, করো জীবন জল। দাদা পরিচালনা আমার টাইম হয়ে গেছে দাদা। জয় গুরু। আগে আগে দাদা আর 2 মিনিট আছে দাদা। ঠিক আছে। আমার পরিচালনা এত সুন্দর সুন্দর করে আজকে পরিচালনা করছেন, আমি দাদাকে বহুত খুশি। আগেও দাদা শুনেছি। আর একটি পা আমার কালকে ইষ্টভোজন করতে বললেন, মঙ্গল দই বা খুব বললেন দাদা আপনি ইষ্টভোজন করবেন, দুজন সঙ্গী থাকবেন, এরা জন্য ব্যবস্থা করছি। আমরা চেষ্টা করলে সব পাই। আজকে ইষ্ট প্রসঙ্গ মধ্যে আমি কি বলছি কোন ভুল হলে দাদা ক্ষমা করবেন। আমরা ঠিক মতো মানুষকে জজল জাজল করলে আমরা মানুষকে অভিবৃদ্ধ করতে পারবো। কাগজে 5টা নীতি পালন করতে কিছু করতে হয় না। এই জজল জাজল ইষ্টমিতি 40 সদাচার, এই 40 সদাচার করলে মানুষকে ভালোবাসা দিয়ে আমরা আনন্দ করতে পারবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা নাচিব গাইব খেলিব যুব। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা নাচিব গাইব খেলিব যুব। ঠাকুর পূজা বড় এসো, ঠাকুর পূজা বড় এসো, আমরা নাচিব গাইব খেলিব যুব। নাচিব গাইব খেলিব যুব। উসাই নিশাই বদ্ধ সাধন, উসাই নিশাই বদ্ধ সাধন, চলায় ফেরা যথায় করায় ইষ্ট করায় ভক্ত করায় ঠাকুর বাড়ি গিয়ে আমরা আজ দেখো কেমন করে খুশি করব। দিপিওদের কাজ করলে আজ ওদের খুশি হয়ে যাব। অবির বাবু খুশি হলে আজ ওদের খুশি হয়। দিপিওদের কাজ করলে আনন্দ করে দে। জয় গুরু দাদা, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু দাদা। আমাদের ইষ্টপ্রাণ দেও রতন যে দাদা সব থেকে বড় পাওয়া দাদা পুলিশ ইন্সপেক্টর ছিল। আমরা পুলিশ বললে ভাবি যে তাদের মনটা আমাদের থেকে হয়তো একটু অন্যরকম, সবসময় শাসন ব্যবস্থা নিয়ে থাকেন। সেখানে দাদা এত ইষ্টপ্রাণতার সহিত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে
ইষ্ট প্রসঙ্গ করেছেন, খুব সুন্দর ইষ্ট আলোচনা, বাস্তব আলোচনাগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে বলেছেন যে একটি বাবার 4টি সন্তান, একটি সন্তান হারিয়ে গেছে, আর বাকি 3 সন্তান তাকে কতটা আনন্দ দেওয়ার জন্য, সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছেন। তারপরেও বাবার মুখে কোনো আনন্দ নেই, হাসি নেই। তার কারণ একটি সন্তান হারিয়ে গিয়েছে। তার জন্য যে তার হৃদয়ে কত ব্যথা, যন্ত্রণা, দুঃখ, তাই অনুভব করেছেন। তদ্রূপ ঠাকুর যে সকল দাদা মায়েরা দীক্ষা গ্রহণ করে হারিয়ে গিয়েছেন, তাদেরকে না পেয়ে ঠাকুরের হৃদয়ে কতটা ব্যথা অনুভব করেন। ঠাকুরের হৃদয়ে সে আনন্দ নেই। যখন আমরা এই ডিপি ওয়ার্কসের মাধ্যমে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো ঠাকুরের শ্রীচরণে, তবেই ঠাকুর আনন্দ পাবেন। দাদা খুব সুন্দর করে আজকের গল্পের মাধ্যমে আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করেছেন। দাদা এবং দাদার পরিবার সকলের জন্য পরমপিতার কাছে মঙ্গল প্রার্থনা করি। দাদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে ঠাকুরের কথা সবার মাঝে সম্প্রসারণ করে সবাইকে উদ্বুদ্ধ করুন, যাজিত করুন, অনুপ্রাণিত করুন, এই প্রার্থনা রাখছি। দাদা জয় গুরু।